আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখতেছি আমার পিছনে এটা হচ্ছে কবরস্থান। আমার কবরস্থান নিয়ে কি জন্য বলেছি, এখানে আমাদের পূর্বপুরুষরা শুয়ে আছে, যারা আমাদের অনেকের মা অনেকের বাবা সবাই কিন্তু এখানে চলে গেছে, আর এখান থেকে আর আসতে পারবে না। তো আমি আজকে একটা ভিডিও করব, সমাজে অন্যায়ভাবে কারো জায়গা দখল করলে একটা ইসলাম কি বলে। এখানে কিন্তু অনেকের ভালো মানুষ আছে, অনেকে আবার খারাপ মানুষ আছে। তো অন্যভাবে যারা জায়গা দখল করে সমাজে, এটা নিয়ে ইসলাম কি বলে আজকে আমরা আলেমদের মুখ থেকে শুনবো। তো আপনারা যদি শুনতেছেন আমার ভাই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, আমরা আজকে জানবো সমাজে আমরা অনেকের জায়গা জমি দখল করে ফেলি। তো আমি কবরস্থান নিয়ে আসলাম। আমরা জানি আমাদের থেকে সবাই থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখতেছেন কবরস্থানে অনেকজন শুয়ে আছে। তো আমি আজকে জানবো ইসলাম কি বলে এটা নিয়ে। তো আমাদের হুজুরা বসে আছে, তাদের থেকে আমরা আজকে জানবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা দেখি সমাজে এক অন্যের মারামারি করে জায়গা জমি নিয়ে দখল করে ফেলে। আসলে এটা ইসলাম কি বলে এটা নিয়ে যদি বলতেন ভিউয়ারদেরকে ভালো হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাযাহু মিনাল আরদি যুলমান ইউতাব্বিকাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি 70 আর। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি অন্য কারো জায়গা সম্পদ দখল করে নিয়ে জোর জবরদস্তি করে, জুলুম করে, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে 7 তবকা জমিনকে তাকে গলার মালা হিসেবে গলার মধ্যে পাঠিয়ে দেবে। নাউজুবিল্লাহ। কারণ এই যে সামান্য, অন্য হাদিসে এরকমও আছে, মান আহাজাহু মিনাল আরদি শিবরাম মিনাল আরদি, 1 বিঘাত যদি কেউ জমিন জুলুম করে দখল করে, তাহলে তাহাকে ওই 7 তবকা আসমান 7 তবকা জমিন তার গলার মধ্যে ফারাই দেবে কিয়ামতের ময়দানে। তখন কিয়ামতের ময়দানের মধ্যে সবাই দেখতে থাকবে ওই ব্যক্তি কি অপরাধ করলো, পুরা যাকে 7 তবকা জমিনকে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো। তখন বলবে সেই দুনিয়ার মধ্যে অন্য কারো জমিন দখল করেছে। এটা ভয়ানক কথা, খুব ভয়াবহতা। জুলুম জুলুম আজ জুলম জুলমাতুন, জুলুম এটা অন্ধকার, এটা দুনিয়াতেও অন্যায় অপরাধ, আখিরাতের মধ্যে এটা বড় অন্যায় অপরাধ, অন্ধকার। সেই হিসাবে কারো জায়গা দখল করা, জুলুম করে কারো অবৈধ সম্পদ অর্জন করা, এটা কারোর জন্য কি নয়, কারোর জন্য ভালো নয়। এটার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে জবাবদিহিতা করতে হবে। আচ্ছা হুজুর, আমি একটা হাদিসে জানছিলাম আর কি, জি, কিয়ামতের ময়দানের দিন পশু পাখিকে পর্যন্ত আল্লাহ জুলুমের জন্য ছাড় দিবে না, তাদেরকে সেদিন। এটা নিয়ে কি বলেন? এটা দিয়ে একটু বুঝাইলে ভালো। জুলুম, এটা জুলুম, পশু পাখিকে পর্যন্ত ছাড় দিচ্ছে না। কারো যদি জুলুম করা হয়, তাহলে এটার প্রতিশোধ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই তার থেকে নিয়ে নেবেন। বিশেষভাবে এখানে আমরা দুনিয়ার মধ্যে আমরা একে অপরের জুলুম করে অনেকেই, প্রত্যেকের বিচার দুনিয়ার মধ্যে হবে না, দুনিয়ার মধ্যে হওয়ার সুযোগ নেই। একজন মানুষ 100 জন হত্যা করলো, তার হত্যার বিরুদ্ধে একটা তাকে ফাঁসি দিয়ে একটার বিচার হলো, আরও 99টার বিচার কিভাবে করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আখিরাত কিয়ামতের ময়দান কায়েম করবেন, যাতে ওই দিন 100 জন ব্যক্তি হত্যা করলো, 100 জন ব্যক্তির বিচার পুনরায় যেন আল্লাহ তাআলা নিতে পারেন। প্রত্যেকটার বিচার, ন্যায় ইনসাফ বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। দুনিয়ার মধ্যে পরিপূর্ণভাবে ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার হওয়ার কোনো সুযোগ নেই। এইভাবে জুলুমের ব্যাপারও এইভাবে, আমি 100 জন মানুষের হক নষ্ট করলাম, তো 100 জন মানুষের হকের ব্যাপারে তো আমি দুনিয়ার মধ্যে পুরোপুরি তো এটা হক উসুল করা সম্ভব না। হয়তো এর আগে উনি মৃত্যুবরণ করলো, তাহলে এটার পরিপূর্ণ বিচার হলো না, তো আমি কি করব? তো এই জন্য দুনিয়ার মধ্যে পুরোপুরি এটা হওয়ার সুযোগ না থাকলেও আখিরাতের মধ্যে এটার বিচার অবশ্যই হইতে হবে, না হয়ে কোনো বিকল্প নেই। প্রত্যেকেই বিচারের মুখোমুখি হইতে হবে, যেহেতু আখিরাত ইয়াউমাল কিয়ামা অর্থাৎ ইয়মুদ্দিন, এটা আই ইয়মুল জাজা,
বদলা নেওয়ার দিন, আখিরাতের দিন। এটা প্রত্যেকের কাছ থেকে অপরাধ, অন্যায় সব কিছুর বদলা আল্লাহ তাআলা নিয়ে নেবেন, এটাই কথা আর কি। তো আপনারা শুনছেন আমাদের হুজুরদের কাছ থেকে। হুজুর কি একমত নাকি এই নিয়ে? একমত? জি ঠিক। জি। হুজুর কি মত? সবগুলো তো কোরআন হাদিস থেকে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তো আমিও সহমত পোষণ করছি। আচ্ছা ঠিক আছে। তা আপনারা শুনছেন, আমরা এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি। সবাই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন। আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা সত্য। তো এই বলে শেষ করতেছি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হাফেজ।